প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই কন্টেন্টে আমরা আলোচনা করার চেষ্টা করব জাতীয় বিশ্ববিদ্যালয় সারা দেশব্যাপী আন্তঃ কলেজ সাংস্কৃতিক এবং বিতর্ক প্রতিযোগিতা 2025 আয়োজন করতে যাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় এরকম একটি প্রতিযোগিতা 2023 সালের শুরুতে আয়োজন করেছিল। সেটির নাম ছিল আন্তঃ কলেজ সাহিত্য সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতা 2023। তারই ধারাবাহিকতায় আসন্ন যে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই প্রতিযোগিতার সময়সীমা কখন, কি কি ইভেন্ট থাকছে এবং কি প্রক্রিয়ায় অনুষ্ঠিত হবে ইভেন্টগুলো, সে বিষয়ে আজকের কন্টেন্টে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই জাতীয় বিশ্ববিদ্যালয় যে নোটিশটি বা সার্কুলারটি দিয়েছে, সেই সার্কুলারটি কি বলছে। আমরা জানি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এই আয়োজনটি করতে যাচ্ছে। আগের বারও তারাই এই আয়োজনটি করেছিল। আমরা এই যে আয়োজক দপ্তরের নাম দেখতে পাচ্ছি, এখানে মূলত কয়েকটি বিষয় দেখবার বিষয় রয়েছে। একটি হচ্ছে কখন থেকে কখন ইভেন্টের কার্যক্রম থাকছে, তারপরে হচ্ছে কি কি ইভেন্ট থাকছে, আমরা পরের স্লাইডে এগুলো বিস্তারিত আলোচনা করব। এরপরে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কোন প্রতিষ্ঠান বা হচ্ছে কারা অংশগ্রহণ করতে পারবে, এই সংক্রান্ত বিষয়াদি এখানে রয়েছে, আমরা আলোচনা করব। এছাড়াও কোন কোন ভেন্যুতে এই ইভেন্টগুলো সম্পন্ন হবে সেগুলো তালিকা দিয়ে দেওয়া হয়েছে এই সার্কুলারে। আমরা দেখতে পাচ্ছি 64টা জেলা কলেজকে বা জেলার প্রধান কলেজগুলোতে জেলা পর্যায়ের যে ইভেন্টগুলো সেগুলো অনুষ্ঠিত হবে। এ পর্যায়ে এগুলো সমাপ্ত হলে বিভাগীয় পর্যায়ে আমাদের প্রতিটা বিভাগের 8টা বিভাগের জন্য 8টা যে বিভাগীয় কলেজকে সিলেক্ট করে দিয়েছে তারা। আমরা তাহলে একটু সময়সীমাটুকু জেনে নেই। কলেজ থেকে তালিকা প্রেরণের জন্য সুযোগ থাকছে একদম বছরের শুরুতে 2রা জানুয়ারি থেকে 16 জানুয়ারি পর্যন্ত কলেজের তালিকা, প্রতি ইভেন্টে কারা বিজয়ী কিংবা কাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে সেই অনুযায়ী তালিকা প্রেরণ করতে হবে। আমরা জেলা পর্যায়ে ইভেন্ট অনুষ্ঠিত হবে, জাতীয় বিশ্ববিদ্যালয় সময়সীমা নির্ধারণ করেছে 18 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত। এই সময়ের মধ্যে জেলার ইভেন্টগুলো জেলা কলেজ নির্ধারিত তারিখ নোটিশ করে সকলকে আমন্ত্রণ জানাবে জেলা পর্যায়ে অংশগ্রহণ করবার জন্য। বিভাগীয় পর্যায়ে একইভাবে আমরা জেলা পর্যায়ে যারা বিজয়ী হবে তাদেরকে নিয়ে বিভাগীয় পর্যায়ে রাউন্ড হবে 5 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। এরপরে চূড়ান্ত পর্ব বা ফাইনাল পর্ব ঢাকায় অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক আয়োজনগুলো সরকারি সঙ্গীত কলেজ ঢাকায় অনুষ্ঠিত হবে, আগারগাঁওয়ের সরকারি সঙ্গীত কলেজ, এবং বিতর্কর যে সেগমেন্টটি থাকছে সেটি অনুষ্ঠিত হবে নটরডেম কলেজ ঢাকায়। এরপরে আমাদের বিষয় রয়েছে কোন কোন সেগমেন্ট রয়েছে এবং কোন কোন ইভেন্ট রয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি নামের ভিতরেই দুটো সেগমেন্টের একটা পরিচয় আছে, সেটি হচ্ছে সাংস্কৃতিক পর্ব একটি, আর একটি হচ্ছে বিতর্ক প্রতিযোগিতা। তো সাংস্কৃতিক পর্বে মোট 10টি ইভেন্ট আছে। 10টি ইভেন্টের নাম আপনারা দেখতে পাচ্ছেন: দেশাত্মবোধক গান, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, তারপর রয়েছে গণসঙ্গীত, লোকগীতি, আবৃত্তি, একক বা দ্বৈত অভিনয়, নৃত্য, সৃজনশীল দলীয় নৃত্য এবং উপস্থিত বক্তৃতার বিষয় 4টি বিষয় দিয়ে দেওয়া আছে। বিষয়গুলো কি সেগুলোর বিস্তারিত বিষয় আমরা এই ভিডিওর কমেন্ট বক্সে সার্কুলারের লিংক এবং এই তথ্যগুলো বা উপস্থিত বক্তৃতার বিষয়গুলো আমরা দিয়ে দিব। এরপর আরেকটি সেগমেন্ট রয়েছে বিতর্ক। এই বিতর্ক সেগমেন্টটিতে দলীয়ভাবে বিতর্ক হবে এবং নির্ধারিত বিষয় দিয়ে দেওয়া হবে। সম্ভবত কোনো সংসদীয় বিতর্ক কিংবা আর কোনো বিতর্কের স্পেসিফিকেশন না থাকায় সনাতনী পদ্ধতিতে বিতর্কগুলো অনুষ্ঠিত হবে। ফলে জেলা পর্যায়ে প্রতিটা সরকারি কলেজ থেকে বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের টিম এসে জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে। যারা বিজয়ী হবে তারা আবার বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। একইভাবে 8টা বিভাগ থেকে বিজয়ী 8টা দল মিলে জাতীয় পর্যায়ে বিতর্কের আয়োজনটি সম্পন্ন হবে আর কি। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি দুটো সেগমেন্টের প্রায় 11টি মোট আয়োজন বলা যায় বা ইভেন্ট সেগুলো সম্পন্ন হবে। এরপর রয়েছে কারা অংশগ্রহণ করতে পারবে। যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ বা প্রতিষ্ঠান সমূহের নিয়মিত শিক্ষার্থী তারা এই যে কোনো ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। এছাড়াও রয়েছে যারা অনার্স মাস্টার্স ডিগ্রিতে ভর্তি হয়ে রেজিস্ট্রেশন পায়নি তারা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন সাপেক্ষে অংশগ্রহণ করতে পারবে। 3 নম্বরে প্রাইভেটের কেউ অংশগ্রহণ করতে পারবে না এবং একজন প্রতিযোগী সর্বোচ্চ 2টি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। অর্থাৎ শিক্ষার্থীকে সিলেক্ট করে নিতে হবে যে কোন দুটো ইভেন্টে সে অংশগ্রহণ করবে। যেহেতু তার অংশগ্রহণ করবার সুযোগ মাত্র 2টি ইভেন্টে থাকছে, আশা করছি শিক্ষার্থীরা বিষয়টি খেয়াল রাখবে।
আমাদের কাছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই আন্তঃকলেজ সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা 2025 সম্পর্কে সংক্ষেপে তথ্য এতটুকুই ছিল। এরপরে যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে, কারো কোনো প্রশ্ন থাকে, আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছি। এছাড়াও এই সার্কুলারটির লিংক আমরা এই কন্টেন্টের কমেন্ট বক্সে দিয়ে রাখবো। তোমাদের যে কোনো প্রয়োজনে সেই জায়গা থেকে তোমাদের নির্দিষ্ট প্রশ্নটির উত্তর জেনে নিতে পারো। আশা করছি তোমরা সবগুলো ইভেন্টের মধ্য থেকে যেগুলোতে তোমরা নিজেদেরকে পারদর্শী মনে করো সেই সব ইভেন্টে তোমরা অংশগ্রহণ করবে। তোমাদের জন্য অশেষ দোয়া শুভকামনা জানিয়ে আজকের কন্টেন্ট এখানে শেষ করছি।